আসসালামু আলাইকুম। শিক্ষাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাস উপসর্গ পার্ট ৩। অর্থাৎ এর আগে আমরা খাঁটি বাংলা উপসর্গ সম্পর্কে জানছি, তৎসম উপসর্গ সম্পর্কে জানছি। আজকে আমরা জানব বিদেশি উপসর্গ সম্পর্কে। তো পূর্বের ক্লাস যারা করেননি তাদের জন্য উপসর্গ সম্পর্কে সর্বপ্রথম একটু ধারণা দিতে চাই। উপসর্গ কাকে বলে? উপসর্গ জিনিসটা কি? উপসর্গ হলো অব্যয়সূচক শব্দ অংশ যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হয় না। অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে এবং শব্দের অর্থ পরিবর্তন করে। অর্থাৎ উপসর্গ এমন শব্দ অংশ যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হয় না। স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় না। অর্থাৎ একা একা কখনো ব্যবহার হইতে পারবে না। অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। আর এই উপসর্গ হলো সবসময় শব্দের আগে বসবে। উপসর্গগুলো সবসময় শব্দের আগে বসে এবং নতুন শব্দ তৈরি করে এবং শব্দের অর্থ পরিবর্তন করে। এটা হলো উপসর্গের কাজ। এই উপসর্গ এর আগে খাঁটি বাংলা উপসর্গ ২১টি আমরা অনেক সুন্দর করে ক্লাস করছি এবং ২১টি মুখস্থ করার সিস্টেমও দেখায় দিচ্ছি। এরপরে তৎসম উপসর্গ ২০টি, সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিদেশি উপসর্গ, অর্থাৎ বিদেশি ভাষায় যেসব উপসর্গগুলো আমরা ব্যবহার করে থাকি। বিদেশি উপসর্গগুলো হলো আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি থেকে আগত, অর্থাৎ এইসব ভাষা থেকে আসছে। তো সর্বপ্রথম আমরা ফার্সি ভাষার উপসর্গ সম্পর্কে জানব। ফার্সি ভাষার উপসর্গ হলো মোট ১০টি। ফার্সি ভাষার উপসর্গ তাহলে কয়টি? ১০টি। এই ১০টি কি কি? এই ১০টি হলো কার, কম, তারপরে দরনা, নিম, ফি, বদ, বে, বর, ব, এরকম। এইগুলো হলো ফার্সি উপসর্গ। যদি প্রশ্ন এমসিকিউ আসে যে ফার্সি উপসর্গ মোট কয়টি, তাহলে আমরা বলবো ১০টি। যেমন বদ, মেজাজ, বদ যোগ মেজাজি সমান সমান বদ মেজাজি। এই যে মেজাজ শব্দটার সাথে ফার্সি ভাষার বদ উপসর্গটা যুক্ত হয়েছে। এই বদ উপসর্গটা যুক্ত হওয়ার পরে বদ যোগ মেজাজ সমান সমান বদ মেজাজ হয়ে গেছে এবং অর্থের পরিবর্তন হয়ে গেছে। মেজাজ বলতে আমরা বুঝি রাগ করা, কারোর উপরে রাগ করা, এই মেজাজ বুঝি। এবার বদ মেজাজ মানে খুবই খারাপ ব্যবহার করা, এরকম। তারপরে আছে নিম যোগ রাজি সমান সমান নিম রাজি। এখানে নিম বলতে অর্ধেককে বোঝানো হয়েছে। নিম উপসর্গটা হলো ফার্সি উপসর্গ। নিম উপসর্গটা হলো ফার্সি উপসর্গ। এই রাজি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি হয়েছে এবং তার অর্থের পরিবর্তন ঘটছে। তো আমরা আসেন এবার আরবি উপসর্গ সম্পর্কে জানি। আরবি উপসর্গ হলো মোট ৬টি। প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যদি আসে যে আরবি উপসর্গ কয়টি, তাহলে আমরা বলবো মোট ৬টি আরবি উপসর্গ রয়েছে। এর ভিতরে আছে হলো আম, খাস, লা, গর, বাজে, খায়ের, এগুলো হলো সব আরবি উপসর্গ। মোট এই ৬টা হলো আরবি উপসর্গ, অর্থাৎ আরবি উপসর্গ থেকে আসছে। যেমন আমরা যদি বলি গর, এটা হলো আরবি উপসর্গ যুক্ত হয়ে আসছে। হাজিরা সমান সমান গড় হাজিরা মানে সকল হাজিরা। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় লা শব্দের ব্যবহারটা পাই। লা পাত্তা, লা জবাব, এরকম অনেক উপসর্গ আমরা পাই। এই লা উপসর্গটা হলো
আরবি উপসর্গ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অধিকাংশ পরীক্ষায় আসে লা জবাব, লা পাত্তা, হ্যাঁ এই দুইটাই বেশি আসে। এই লা উপসর্গটা হলো আরবি উপসর্গ, অর্থাৎ ৬টা আরবি উপসর্গের মধ্যে অন্যতম। আম যোগ জনতা সমান সমান আম জনতা। এখানে আম উপসর্গটা আরবি উপসর্গ। আম জনতা মানে আমরা সাধারণ জনতাকে আম জনতা হিসেবে ব্যবহার করি। তো আমরা আরবি উপসর্গ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গের ভিতরে সব থেকে বেশি আসে যে আমরা যেটা সেটা হলো হাফ। হাফ যোগ হাতা, হাফ হাতা, এই উদাহরণটা, এই উপসর্গটা প্রায় সব জায়গায় ব্যবহার করা হয়। আমরা হাফ হাতা, হাফ প্যান্ট, এরকম আহ অনেক কাজেই হাফটা ব্যবহার করি। হাফ ক্লাস, এরকম অনেক ইংরেজি উপসর্গ এটাই। হেড স্যার, এরকম সাবলেট, হ্যাঁ, তারপরে ফুল প্যান্ট, প্রো ম্যাক্স, আমরা এরকম ইংরেজি কিছু কিছু উপসর্গ আছে যেগুলো বেশিরভাগই ব্যবহার করি। ইংরেজি উপসর্গগুলো হলো ফুল, হাফ, তারপরে হেড, সাব, ডাবল, প্রো, এগুলো সব ইংরেজি উপসর্গ। এখানে সব থেকে বেশি আসে একটু আগে যেটা বলতেছিলাম সেটা হলো এটা, হাফ যোগ হাতা সমান সমান হাফ হাতা। আমাদের উপসর্গগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ কোন শব্দ থেকে কোন উপসর্গ, কোন ভাষার উপসর্গ থেকে আসছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেমন আমি একটু সাজায় দিছি যে ফুল হাফ, যেহেতু ফুল প্যান্ট হাফ প্যান্ট এগুলো আমাদের মনে থাকবে জন্য পাশাপাশি দিছি। তারপরে হেড, হেড মানে হেড, তারপরে সাব ডাবল, সাব মানে সাবলেট, ডাবল রুম, এরকম আমরা যে ব্যবহার করি, ঠিক আছে। এইভাবে আমরা সুন্দর করে সাজায় দিছি যাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।